আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি একটি টি শার্ট ডিজাইন করতেছি। এটা একটি ভেটারান টি শার্ট ডিজাইন। তো ভেটারান ডিজাইনের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে অনেক বেশি গ্রাফিক্স ইউজ হয়। স্কাল টাইপের, তারপর গান, এই টাইপের আর কি বিভিন্ন রকমের গ্রাফিক্স ইউজ করা হয় এই টাইপের ডিজাইনে। তো এগুলো একটু অ্যাডভান্স টাইপের হয়। এখন আপাতত আপনারা চাইলে গুগল সার্চ করতে পারেন ভেটেরান টি শার্ট ডিজাইন হিসেবে। লিখে এটা সার্চ করলে আপনারা অনেক ডিজাইন পাবেন। এখান থেকে যে কোনো ডিজাইনে ব্যবহৃত যে কোনো টেক্সট কিন্তু আপনি চাইলে নিয়ে আপনার জন্য ডিজাইন করতে পারেন। ওকে, এই ডিজাইনগুলোর যে টেক্সট ইউজ করা হচ্ছে এগুলো সাধারণত কপিরাইট ফ্রি হয়। তো অনেকেই আছেন নতুন যারা বুঝতে পারেন না যে আসলে কোন টাইপের টেক্সট নিয়ে কাজ করব। তারা দেখা যায় যে যেগুলো অলরেডি আছে বিভিন্ন জায়গাতে ডিজাইন করা সেইগুলো নিয়ে ডিজাইন করলে কপিরাইটের ঝামেলা একটু কম হবে। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের টেক্সট। আমরা কোনো একটা ডিজাইন থেকে টেক্সটগুলো কালেক্ট করছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডিজাইনটাকে সুন্দরভাবে ডিজাইন করব আমাদের মতো করে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ফোকাস টেক্সটটা খুঁজে বের করা। আসলে কোন টেক্সটগুলোতে আমরা ফোকাস দিতে পারবো বেশি, বা কোনটাতে বেশি ফোকাস দেওয়া উচিত হবে। তো প্রথমত হচ্ছে এটা একটা ভেটেরান ডিজাইন, অর্থাৎ একটা প্রফেশনকে ইঙ্গিত করতেছে। তো এটা যদি একটা ডক্টর হইতো, ডেন্টিস্ট হইতো, কার্পেন্টার হইতো, তাহলে আমরা সেটাকে দিয়ে বুঝতাম যে এই ডিজাইনটা এই রিলেটেড। ফলে এটা হচ্ছে আমার প্রথম ফোকাস টেক্সট। এখানে কিন্তু কোনো দ্বিতীয় অপশন নাই, এটা হচ্ছে আমার প্রথম ফোকাস টেক্সট। এরপরে যেটা হবে সেটা হচ্ছে এই মেসেজটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে। তো এখানে অনেক রকমের কমপ্লেন জানানো হয়েছে যে আই মিস বিইং কোল্ড, টায়ার্ড অ্যান্ড হাংরি। তার মানে এটা যারা ভেটেরান থাকে বা যারা আর্মিতে জব করে এরা অনেক সময় অনেক রকমের পেইনের মধ্যে দিয়ে যায়, সেগুলোকে বোঝাচ্ছে। বাট এখানে বলা হচ্ছে বাট মোস্ট অফ অল, তার মানে সব থেকে বেশি হচ্ছে আই মিস মাই ব্রাদার্স। তার মানে হচ্ছে সেই তাদেরকে মিস করতেছে যাদের সাথে সে যুদ্ধ করছে বা যাদের সাথে সে আর্মিতে ছিল, তাদেরকে। তো এখানে আমরা এই টেক্সটটাকে একটা ফোকাস দিব। এই দুটো হচ্ছে আমার মেইন ফোকাস টেক্সট, ঠিক আছে? তো এইটা অনুযায়ী আমার ডিজাইনটা তৈরি হবে। এখন যদি বলেন গ্রাফিক্সের কথা, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ডিজাইনটাকে প্রথমত ভেটেরান, তার মানে আমরা এর সাথে ভেটেরান রিলেটেড যে কোনো গ্রাফিক্স নিতে পারবো। যেমন ভেটেরান হচ্ছে ধরেন আর্মি ভেটেরান, তাহলে গান নিতে পারবো। এটা কোন দেশের জন্য করতেছে, আমরা সবসময় ইউএস এর জন্য করি, কারণ ইউএসএ হচ্ছে সব থেকে বেশি সেল আসে। তো ইউএস এর জন্য করলে ইউএসএ একটা ফ্ল্যাগ ইউজ করতে পারি। তারপর আপনার এখানে যে আই মিস মাই ব্রাদার্স, তাহলে এই টেক্সটার জন্য আমরা যদি কোনো গ্রাফিক্স ইউজ করতে পারি সেটা আমরা করব। তো এখানে আমি কিছু গ্রাফিক্স নিয়ে আসছি, এটা ফ্রি পিক থেকে নিয়ে আসছি। তো এটা হচ্ছে একটা গান, গান ভেক্টর, এটা হচ্ছে একটা সোলজার বুট। তো এগুলো দিয়ে সাধারণত ভেটারানটাকে বোঝানো হয়, তো সেটার জন্য আমি এগুলো নিয়ে আসছি। এগুলো আপনারা ফ্রি পিক থেকে ডাউনলোড করতে পারবেন। কিছু প্রিমিয়াম আছে, কিছু ফ্রি আছে। তো চলুন যাই হোক, শুরু করা যাক। তো এটা হচ্ছে আমার প্রথম গ্রাফিক্সটা হচ্ছে এটা। আমি এটাকে একটু আলাদা করার চেষ্টা করব, দেখবো যে এটা আসলে কিভাবে তৈরি। আচ্ছা দেখেন, এটা প্রথমত কিন্তু এই গ্রাফিক্সটা এইভাবে তৈরি, অর্থাৎ একটা ব্ল্যাক আউটলাইনকে আলাদা রাখা হয়েছে, তারপরে কালার দেওয়া হয়েছে। অর্থাৎ আমি চাইলে এই ব্ল্যাক আউটলাইনটাকে ইউজ করতে পারবো, এরপরে যদি প্রয়োজন হয় তাহলে আমি আমার প্রয়োজন মতো এখান থেকে কালার নিতে পারবো। যাই হোক, আমি প্রথমত এই গ্রাফিক্সটাকে এখান থেকে নিয়ে আসলাম। এখন এটার সাথে একটা ফ্ল্যাগ অ্যাড করা আছে, আমি এটাকে একটু মুছে দিব। আমি ইরেজার টুল ইউজ করতেছি এটা মুছে দেওয়ার জন্য। কারণ আমি যদি নর্মালি এটাকে এই অবস্থায় ইউজ করি তাহলে কিন্তু এটা চেনা যাবে যে এটা এই গ্রাফিক্স থেকে নেওয়া বা ওইখান থেকে আসছে, এইভাবে আর কি। তো সেটার জন্য আমি এটাকে একটু মুছে দিলাম। যাই হোক, এটা হচ্ছে আমার প্রথম পার্ট গ্রাফিক্সের। তো এখানে যেহেতু আই মিস মাই ব্রাদার্স, আচ্ছা এখান থেকে একটা প্রবলেম দেখেন। নর্মালি যখন আমরা মুছে দিচ্ছি তখন এটা আনগ্রুপ হয়ে যাচ্ছে। তো এর মধ্যে ছোট ছোট যে পার্টগুলো ছিল এগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। তো এগুলোকে একসাথে রাখার জন্য আমরা সিম্পলি এটাকে সিলেক্ট করতে পারি। তারপর এখান থেকে ইউনাইট। তো ইউনাইট করে দিলে কি হবে, এটা সম্পূর্ণটা মিলে একটা শেপ তৈরি হবে। এখন আর কোনো ছোট ছোট পার্ট আলাদা নাই। যেমন এই ছোট ছোট পার্টগুলো কিন্তু আছে এখন এর ভিতরে, বাট এগুলো সব একসাথে ইউনাইট হয়ে গেছে, ঠিক আছে? তো এই জন্য আমরা ইউনাইটটা করে দিলাম। তো এটা হচ্ছে আমার মেইন ফোকাস থাকবে এটা, যেহেতু এটা একটা আর্মি টাইপের ডিজাইন। তাহলে আমি এই যে বুটটা দিয়ে এবং এই যে ডগ ট্যাগ গুলো ইউজ করা হয় এগুলো দিয়ে কিন্তু আর্মিটাকে বোঝানো হয়। এবং এটা যেহেতু এরকম একটা বুট কিন্তু যে কোনো সোলজারদের হতে পারে, তো সেটা বোঝানোর জন্য আমরা একটা এখান থেকে গান ইউজ করতে পারি। আমি একটু দেখার চেষ্টা করতেছি যে এটা গানটা কিভাবে তৈরি। তো আমরা যদি এটাকে আলাদা করার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে এই গানটা কিন্তু অতটা সুন্দরভাবে তৈরি না। অর্থাৎ ওই যে একটা ওয়েতে আমরা করছি, যে ওয়েতে আমরা নিতে পারলাম বুটটা, গানটা ওইভাবে তৈরি না, গানটা আলাদাভাবে তৈরি। সেক্ষেত্রে আমি এটাকে কপি করতেছি, এখানে পেস্ট করলাম। করার পরে এটাকে আমি একটু গ্রুপ করে নিব, নেওয়ার পরে আমি দেখবো যে এটা কিভাবে তৈরি। তো যদি আমরা ডাবল ক্লিক করে এর মধ্যে চলে আসি, এখন যদি ম্যাজিক ওয়ান দিয়ে আমরা সিলেক্ট করি, ধরুন এই গ্রেটা আমি মুছে দিব, এটাকে ডিলিট করলাম, তাহলে কিন্তু আমার গানসের যে ডিটেলস গুলো ছিল সেগুলো আছে, অর্থাৎ এগুলো কিন্তু মুছে যায়নি।
তার মানে বুঝতে হবে যে এটাতে আমরা এখন কাজ করতে পারবো। যদি না যাইতো তাহলে আমি গত ভিডিওতে দেখাইছিলাম কিভাবে আপনারা নর্মালি ট্রিমের মাধ্যমে এটাকে কালারটা আলাদা করতে পারবেন। তো যাই হোক, যেহেতু এটা সুন্দরভাবে কাজ করতেছে, কোনো সমস্যা নাই। তো এটাকে আমি এইভাবে ইউজ করব, এই শুধুমাত্র আউটলাইনগুলো ইউজ করব, তাহলে আমি আমার ইচ্ছা মতন কালার দিয়ে এটাকে সুন্দর করতে পারবো। যাই হোক, তো এখান থেকে প্রথমত আমরা একটা গ্রাফিক্সের এরিয়া তৈরি করি। এটা হচ্ছে যেহেতু ভেটেরান ডিজাইন, সেই জন্য আমরা এর সাথে গানটা ইউজ করার চেষ্টা করতেছি। আচ্ছা, এটাকে আমি এরকম একটা পজিশনে রাখতে চাচ্ছি যেন দুই সাইড থেকে গানটা হালকা দেখা যায়। আচ্ছা, আমি শর্টকাট ইউজ করতেছি, সেটা হচ্ছে রিফ্লেক্ট। আপনারা জাস্ট রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিতে পারবেন। আচ্ছা, এইটুকু এরকম সাইজে থাকলে বা এরকম পজিশন থাকলে আমার জন্য ভালো হবে। তাহলে আমি এটাকে একটা গ্রুপ করে দিচ্ছি। তো গ্রুপ করার পর আমি এই দুইটা সিলেক্ট করে এখান থেকে সেন্টার অ্যালাইন করে দেবো, তাহলে দেখা যাবে যে আসলে এক্স্যাক্টলি সেন্টার পজিশন কোনটা। কিন্তু ওই পজিশন আসলে আমার প্রয়োজন না, আমার প্রয়োজন হচ্ছে এরকম একটা পজিশন যে এখান থেকে মোটামুটি বুটটা ফোকাসে থাকবে, বা একটু সরা যেতে পারে এরকম সাইডে, এরকম হবে। তো এখন যেটা করব সেটা হচ্ছে এই বুটটাকে আমি চাচ্ছি এগুলোর উপরে রাখতে। তাহলে প্রথমত কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ, তার মানে হচ্ছে কাট পেস্ট ইন ফ্রন্ট। এখন আমার বুটটা কিন্তু গানগুলোর উপরে, আমরা যদি কালার চেঞ্জ করি ভালোভাবে দেখতে পারবো। দেখেন বুটের মধ্যে দিয়ে কিন্তু গানটা দেখা যাচ্ছে, যেটা যাওয়া উচিত না। তো সেটা সমাধানের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে গানটাকে সিলেক্ট করব, সরি বুটটাকে সিলেক্ট করব, এর একটা অফসেট পাথ করব। আমি এখান থেকে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, আমার শর্টকাট হচ্ছে অল্ট কন্ট্রোল এফ। তো আমি অল্ট কন্ট্রোল এফ দিলে অফসেট পাথ চলে আসবে। এখান থেকে আমি চাইলে, এটা যেহেতু অনেক বড় গ্রাফিক্স, অনেক ডিটেলস এর মধ্যে, আমি এখান থেকে বেশি ঝামেলা করব না, জাস্ট একটা 10 পিক্সেল নিয়ে নিব, দেখা যাক কতটুকু হয়। নেওয়ার পরে ওকে দিব। এখন এটা অফসেট পাথের নিয়ম হচ্ছে ওকে দেওয়ার পর কোথাও ক্লিক করা যাবে না, জাস্ট এটাকে কাট করবেন কন্ট্রোল এক্স। তাহলে দেখেন আমার অরিজিনাল শেপটা আলাদা থেকে গেছে আর অফসেট পাথটা কাট হয়ে গেছে। তো এখন আমি গানটাকে সিলেক্ট করলাম, গানটার জন্য ট্রান্সপারেন্সি ওপেন করলাম, করে এখানে সরি বুটটার জন্য ট্রান্সপারেন্সি, ও না সরি ঠিক আছে, গানটার জন্য ট্রান্সপারেন্সি ওপেন করছি। এখন এখানে কন্ট্রোল এফ দিব। তো কন্ট্রোল এফ দিলে দেখা যাচ্ছে কি এটা দেখেন অনেক বেশি বড় হয়ে গেছে, যাই হোক সমস্যা নেই। তো কন্ট্রোল এফ মানে হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট, অর্থাৎ গানের যে বুটটার যে অফসেট পাচ্ছিল সেটা যে এখান থেকে কাট করছি ঠিক ওইখানে পেস্ট হয়েছে। তো এটাকে আমরা এখান থেকে একটু মার্জ ইউনাইট করে দেব। তো মার্জ ইউনাইট করলে কি হবে, এই ডিটেলস গুলো থাকবে না, শুধু একটা সলিড শেপ তৈরি হবে। এটাকে যদি আমরা ব্ল্যাক করে দিই তাহলে ওইটার নিচে যা যা আছে সবকিছু হাইড হয়ে যাচ্ছে। এখন আমি এত বড় চাচ্ছি না এটাকে, তো সেই ক্ষেত্রে আমি কি করবো, আরেকবার অফসেট পাথ করব, কিন্তু আমি একটু মাইনাসের দিকে আসবো, অর্থাৎ আগের বার তো 10 পিক্সেল নিয়েছিলাম, এবার একটু কম নিব, -7 পিক্সেল দিয়ে ওকে দিলাম, কন্ট্রোল এক্স কাট। এখন এই যেটা পেস্ট করছে এটাকে ডিলিট করে দিয়ে কন্ট্রোল এফ, তাহলে আমাদের শুধু অফসেট পাথটা এখানে দেখেন পেস্ট হয়ে গেল। এটা একটু ছোট সাইজে আছে, ফলে এখান থেকে খুব বেশি এরিয়া কিন্তু ক্রিয়েট করতেছে না। আচ্ছা, অতটুকু হইলেই হচ্ছে। এখন আমাদের এই যে নিচের পার্টটা দেখা যাচ্ছে গান দুটো, এই দুটোকে আমরা হাইড করে দেব। তার জন্য সহজে আমরা পেন্সিল টুল নিতে পারি, ব্ল্যাক ফিল থাকতে হবে, কোনো স্ট্রোক নাই। এখান থেকে জাস্ট আমি একটা শেপ এইভাবে ড্র করে দেব, এবং যেহেতু আমরা ট্রান্সপারেন্সির মধ্যে আছি, কোনো কিছু আমরা ড্র করলে সেটা অটোমেটিক হাইড হয়ে যাবে এতটুকু সাইজে। এখন আমি আবার এখানে ক্লিক করলাম, করার পর আমি যদি আমার বোর্ডটাকে সিলেক্ট করি, এটাকে ব্ল্যাক করে দিলাম, তাহলে দেখেন সুন্দরভাবে আমার গ্রাফিক্সের সাথে ওইটা ম্যাচ হয়ে গেল। ঠিক আছে, এটাকে আমি এখান থেকে গ্রুপ করে দিলাম। তার মানে গ্রুপ করে দিলাম এই জন্য যেন এটা দুইটার পজিশন চেঞ্জ না হয়। যেমন যদি এটাকে আমি কোনো কাজে সরাই ফেলি তাহলে কিন্তু এই ট্রান্সপারেন্সি ইফেক্টটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এটা কিন্তু এখনো সুন্দর দেখাচ্ছে না। তো সেটা যেন না হয় সেজন্য আমি এটাকে গ্রুপ করে দিলাম। তাহলে এটা হচ্ছে নর্মালি আমার গানটা এরকম দেখতে লাগতেছে। অথবা আমরা চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি, আচ্ছা সেটা পরে করার চেষ্টা করব। যাই হোক, তো এটা হচ্ছে আপাতত আমার গ্রাফিক্সের যে মেইন এরিয়া ছিল সেটা। এখন আমরা টেক্সটের দিকে একটু নজর দিব, যেমন এই টেক্সট হচ্ছে আমার মেইন ফোকাস টেক্সট। তো এক্ষেত্রে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কোন টাইপের ফন্ট ইউজ করবেন। তো আপনারা যদি এখান থেকে দেখেন যে ভেটারান টাইপের ডিজাইনে কোন টাইপের ফন্ট ইউজ হয়, তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বোল্ড টাইপের যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো সাধারণত ভেটারান টাইপের ডিজাইনে ইউজ হয়। ঠিক আছে, এটা হচ্ছে অবশ্য ফন্টের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, বাট এটা হচ্ছে ওয়েস্টার্ন ক্যাটাগরির ফন্ট, যে মাঝখানে শেপ থাকে। এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে কলেজ ক্যাটাগরির ফন্ট, স্ল্যাব সেরিফ টাইপের। আবার কিছু ফন্ট আছে যেগুলো মূলত আর্মি নিশের সাথে যায়। যাই হোক, এগুলো আপনারা সহজে বুঝতে পারবেন। সেটা হচ্ছে ভেটারান ডিজাইনের ক্ষেত্রে আমরা স্টেনসিল টাইপের ফন্ট ইউজ করব। স্টেনসিল হচ্ছে আর্মি ফন্ট। তো সেক্ষেত্রে আমরা এখানে, আমার কাছে আর্মি নামক একটা ফন্ট আছে, এটা হচ্ছে আর্মি ফন্ট। তো এইটাকে বলে স্টেনসিল, যেই ফন্টগুলোর মাঝখান দিয়ে এরকম কাটা কাটা থাকে, এটাকে বলে স্টেনসিল স্টাইল। তো এই ফন্টগুলো হচ্ছে মূলত আমার নর্মাল যে ভেটেরান ডিজাইন হয় সেগুলোর ফন্ট এটা।
তো এটা হচ্ছে আমার মেইন ফন্ট, ফোকাস টেক্সট। তো আমরা চাইলে এই দুটাকে এরকম জায়গায় রাখতে পারি। টায়ার্ড অ্যান্ড হাংরি, এই দুটাকে আমি এরকম রাখলাম, কারণ এটা হচ্ছে আমার প্রথম পার্ট। তারপরে এখানে বাট মোস্ট অফ অল আই মিস মাই ব্রাদার্স, তো এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট। অর্থাৎ এইটাকে মূলত আমি, আমার উপরের পার্টের ওই টেক্সটগুলো থাকবে, নিচের পার্টে এই টেক্সটগুলো থাকবে। তো এইখানে যে টেক্সটগুলো আছে এটা জাস্ট আমার সাপোর্টিভ টেক্সট, আমার প্রয়োজন হলে আমি ডিজাইনের মধ্যে ইউজ করবো, না হলে করবো না, এই আর কি বিষয়। তো এখান থেকে আমরা ভেটারান জন্য আর্মি ফন্ট নিলাম, এখান থেকে আরেকটা ফন্ট নিব, তার নাম হচ্ছে, আপনার যদি স্টেনসিল লিখে লেখেন তাহলে স্টেনসিল যত ফন্ট আছে আপনার কাছে সেগুলোকে আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমি এখান থেকে আরেকটা স্টেনসিল ফন্ট নেওয়ার চেষ্টা করতেছি, এটা নিলাম, যেহেতু আমরা একটা কলেজ টাইপের ফন্ট দেখলাম, তাই না? এটাও কিন্তু একটা স্টেনসিল ফন্ট, কারণ এটা মাঝখান দিয়ে কাটা কাটা। আচ্ছা, এখান থেকে আমি ওইটাকে ইউজ করব, বাট এই কমা আমি এখানে ইউজ করব না, যেহেতু এটা একটা টি শার্ট ডিজাইন হচ্ছে, এটা কিন্তু একটা কোট না যে আমার ওই ডিজাইনটা সুন্দরভাবে ওর মানে বুঝাইতে হবে বা এরকম কিছু। তো এখান থেকে আমি একটু ভেরিয়েশন নিয়ে আসতেছি ফন্টের মধ্যে, যে একটা এই স্টাইলের, একটা মাঝখানের এই স্টাইল, একটা আবার এই স্টাইলের, এরকম একটা ভেরিয়েশন নিয়ে আসলাম। তো এটা হচ্ছে আমার মেইন টেক্সট, এটাকে আমি একটা সেন্টার অ্যালাইন করে দিয়ে এখান থেকে ব্রেক করে দেব। তো ব্রেক করলে কি হবে, এটা সম্পূর্ণ টেক্সটের যে অরিজিনাল এরিয়া সেটা দেখাবে। এখান থেকে অ্যালাইন করে দিলাম আবারও, আবার এখান থেকে ডিস্ট্রিবিউট স্পেস দিয়ে দিলাম, তাহলে এর মাঝখানে যে জায়গা ছিল সেটা কিন্তু আবার ফিল হয়ে গেল। এটাকে আমি গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পরে এখান থেকে ইফেক্ট, র্যাপ অ্যান্ড দেন আর্চ। আর্চ মানে হচ্ছে আর্চ একটা ইফেক্ট, এরকম আমরা অনেক ইফেক্ট এখান থেকে ইউজ করতে পারবো, বাট আমি অতটা চাচ্ছি না। এতটুকু টাইপের কিছু একটা দিলাম 20%, এটা জাস্ট একটা সুন্দর একটা ইফেক্ট দিল আমার টেক্সটটাকে, ঠিক আছে, আর কিছু না। আচ্ছা, এতটুকু সাইজে। এখন আমরা যেহেতু একটা গ্রুপ আছে আমাদের, এইটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ, তো আমরা যদি দুইটাকে সিলেক্ট করি সহজেই কিন্তু আমি এটাকে সুন্দরভাবে অ্যালাইন করতে পারবো। তো এটা হচ্ছে আমার সেন্টার পজিশন। তো এখান থেকে আমি আরেকটু নিচের দিকে নিয়ে আসি, টেক্সটের সাথে যে ওভারল্যাপিংটা হচ্ছে ওটা নিয়ে টেনশন করার দরকার নাই, ওটা আমরা পরে ফিক্স করে ফেলবো। আপাতত এরকম দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমার পরের টেক্সটের যে পার্টটা আছে সেটা হচ্ছে এটা। তো এখান থেকে আমার এই যে মোস্ট আই মিস মাই ব্রাদার্স, এই টেক্সটটাকে আমি আবার ফোকাস দিব আর্মির মাধ্যমে, অর্থাৎ এই যে মেইন ফোকাস টেক্সটটার যে ফন্ট, এইটাও এই টেক্সটটাও সেই ফন্টে হবে। তাহলে কি হবে, এটা নর্মালি আমার এটার সাথে সুন্দরভাবে ম্যাচ করবে, মোস্ট অফ অল আই মিস মাই। আচ্ছা, এখান থেকে আমরা চাইলে কিন্তু মোস্ট অফ অল আই মিস মাই ব্রাদার্স যে কথাটা আছে এই কথাটাকে আমি এখান থেকে ফোকাস দিব, অর্থাৎ আমার এখানে ব্রাদার্সটা ওরকম ভেটারান টেক্সটের মতন এরকম বড় থাকবে, তাহলে সহজে বোঝা যাবে যে এইটার সাথে এটার কানেকশন। আর এটা যেটা আছে এখানে টেক্সটটা, এটাকে জাস্ট আমরা অন্য একটা ফন্টে দিয়ে দিলাম, যে এই ফন্টটা আমাদের সাথে এই ডিজাইন আরো একবার ইউজ করা হয়েছে সেরকম একটা ফন্ট। অ্যান্ড আই উইল ডু ইট অল ওভার এগেইন, এটাকে, সরি, এটাকে আমরা এই ফন্ট দিলাম। আচ্ছা, এখান থেকে ভুল হয়ে গেছে, এটাকে আমরা এই ফন্ট দিব, অর্থাৎ আমরা একটা এই ফন্ট, একটা এই ফন্ট, একটা একই ফন্ট, মানে ভ্যারিয়েশন তৈরি করতেছে আর কি। যাই হোক, ওটা একটু পরের দিকে বুঝতেছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রোলার নিয়ে আসলাম, রোলার আনার পরে আমার এইটা হচ্ছে মেইন যে ডিজাইনটা হবে তার ওয়াইড হবে এটা, এই রেড যে বাউন্ডারি আমরা তৈরি করতেছি এটা হচ্ছে আমার ওয়াইড হবে। আমি অল্ট প্রেস করছি, তারপর এটা কপি হয়ে এই পাশে চলে আসছে। এখন আমি এটার উপর রাইট ক্লিক করে লক গাইড, তাহলে কি হবে, গাইডটা লক হয়ে যাবে, এটা এখান থেকে সরবে না। ওকে, তো এটা হচ্ছে আমার মেইন ডিজাইনের যে এরিয়া হবে সেটা। তো এটাকে ধরেন আমরা এইভাবে এখান থেকে রাখলাম, আমি খুব বেশি বড় আকার রাখতে চাচ্ছি না, তারপর আমরা চেষ্টা করব যে আসলে একটুখানি বড় রাখার, এতটুকু সাইজে। এটাকে আমরা ব্রেক করে দিচ্ছি, এটাকেও আমরা ব্রেক করে দিচ্ছি। ওকে, তো এই যে টেক্সটটা আছে এটাকে জাস্ট আমি আমার এই যে রুলারের যে সম্পূর্ণ এরিয়া আছে সেইটার সাথে ম্যাচ করে দিব, ওর বাইরে আমি যাব না, এতটুকু সাইজে। তাহলে কি হবে, আমার টেক্সটটাও একটু বড় থাকবে এবং এটা মোটামুটি পড়ার মতন থাকবে, পড়ার যোগ্য থাকবে। যাই হোক, তো এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, করার পরে এটাকে সেন্টার অ্যালাইন করে দিব। আমি ধরেন এই যে দুইটা আমরা অ্যালাইন করছি রোলারের সাথে, ওর যে কোনো একটাতে ক্লিক করলে ওইটা হয়ে যাবে কি অবজেক্ট। এখন আমরা অ্যালাইন করলে সবকিছু ওইটার সাথে ম্যাচ করবে, তাহলে নর্মালি এটাকে আর নতুন করে অ্যালাইন করার প্রয়োজন নাই। এখন কি অবজেক্টটা উঠাই দিব, দেওয়ার পরে এখান থেকে আমরা ডিস্ট্রিবিউট করে দেব, তাহলে সবগুলো লাইনের মধ্যে স্পেসটা সুন্দর হয়ে যাবে বা স্পেসটা সমান হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে নর্মালি আমার টেক্সটের যে সেকেন্ড পার্ট ছিল সেটা, আমরা চাইলে এটাকে একটা গ্রুপ করে দিতে পারি। এখন এখানে যেহেতু ওই দিক থেকে আর্ক করতেছে, তাহলে এখানে আমরা একটা অপোজিট সাইডে আর্ক দিতে পারি, ইফেক্ট র্যাপ আর্চ। এটা আর্ক না, মূলত আর্চ। এখান থেকে আমরা 20% আগে একটা মাইনাস লাগাই দিব, তাহলে কি হবে, এটা নর্মালি উল্টা দিকে আর্চ।
এতটুকু সাইজে। তো দেখেন তাহলে এটা হচ্ছে আমার নর্মালি যে টেক্সটটা এরকম ছিল সেটা এরকম দেখাচ্ছে, অর্থাৎ আমার এই টেক্সটটা ওই দিকে আর্চ হয়েছে বিধায় এটাই ওই উল্টা দিকে নিয়ে আসছি, বাট এখান থেকে আমার মনে হয় যে এটাকে আমি আর একটু বড় সাইজে নিতে পারবো, কারণ এখান থেকে আমার আরো কিছু টেক্সট আছে সেটাকে বসানোর জন্য তাহলে জায়গা পাওয়া যাবে। ওকে, এটাকে একটু উপরের দিকে নিয়ে আসি, আর একটু উপরের দিকে এরকম জায়গাতে সমস্যা নাই। তো বি স্ট্যাট অ্যান্ড বিইং শুট অ্যাট, এই দুটোকে আমি এখানে ইউজ করব, অ্যান্ড তারপরে এটা মিজারেবল অ্যান্ড আন্ডারপেইড এটাকে এখানে ইউজ করব। তাহলে এইটা হচ্ছে নর্মালি আমার এই ফন্টটার অপোজিট হবে, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস ওল্ড স্কুল ইউনাইটেড স্টেন্সিল যেটা, এটা হচ্ছে বিইং শুট অ্যাট, এটা হচ্ছে আমার আর্মি হবে। তাহলে ফন্টের মধ্যে একটা ভ্যারিয়েশন থাকবে। যাই হোক, এটাকে আর একটু বড় করে দিই যেহেতু এখানে জায়গা বেশি, এখানেও আমরা একটু বড় করে দিলাম। এখন আমরা যদি এই দুটোকে সিলেক্ট করি, আমি ব্রেক করে দিচ্ছি, দেওয়ার পর আমি সাথে সাথে শিফট প্রেস করে এটা সিলেক্ট করব, করে আমি এইটাকে করে দিব কি অবজেক্ট। এখন অ্যালাইন করলে সবকিছু ওইটা সেম থাকবে, বাকিগুলো ওর সাথে অ্যালাইন হয়ে যাবে এরকম ভাবে। তো মোটামুটি দেখতে এতটুকু এরকম লাগতেছে, খারাপ না। আমি এখান থেকে ইফেক্ট র্যাপ থেকে আর্ক লোয়ার করে দেই, -20% একটু বেশি হয়ে যায়, -15% মেবি। ওকে, 15%, এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, তাহলে জাস্ট একটা ইফেক্টের মতন তৈরি হইলো, আর কিছু না। তো এইখানে যে ইফেক্টটা আমরা তৈরি করছি সেটা হচ্ছে নর্মালি আমার, দেখেন এখান থেকে নর্মালি আমরা ইফেক্ট দিতে পারি, অথবা আমরা এখানে একটা ফোকাস পয়েন্ট তৈরি করতে পারি। যেমন আমরা এখান থেকে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম এতটুকু সাইজে, এটাকে আমরা একটু রাউন্ড করে দিব, দেওয়ার পর এটাকে Ctrl+X Ctrl+B। এখন এই যে টেক্সটটা এখানে আছে উপরে, এইটার সাথে এটাকে অ্যালাইন করব, এইভাবে সিলেক্ট করে এটাকে নর্মালি অ্যালাইন করে দিলাম। দেওয়ার পর আমি যেটা করব, এই টেক্সটটাকে সিলেক্ট করে, আচ্ছা এটা আবার আমার জন্য ডিস্টার্ব করতেছে, আমরা লেয়ার প্যানেল থেকে এই গ্রুপটাকে লক করে দিতে পারি, এই যে, তাহলে ওটা ঝামেলা করবে না। এখন এটাকে আমি কাট করলাম, এইটা সিলেক্ট করলাম, ওইটার মধ্যে ট্রান্সপারেন্সি ওপেন করে Ctrl+F, তাহলে জাস্ট একটা আলাদা এরিয়া তৈরি করবে, আর কিছুই না, দেখতে সুন্দর লাগবে এই আর কি। তো এখন আমি চাইলে এটাকে, যেহেতু আমার হয়ে গেছে, আমি এখান থেকে এটাকে আনগ্রুপ করে দিচ্ছি, দেওয়ার পর আমি এটাকে একটু উপরে নিয়ে যাই যেন এর সাথে ওভারল্যাপিং না হয়, সমস্যা নাই, এতটুকু সাইজে হইলেই হবে। তো এটা হচ্ছে আমার নর্মাল যে উপরের এরিয়াটা ছিল সেটা গেল। এটা হচ্ছে আমার যে নিচের এরিয়া, তাহলে মেজারেবল অ্যান্ড আনপেইড এই যে এরিয়াটা আছে, এটাকে আমি নর্মালি, এটা যেহেতু ওল্ড স্কুল ফন্ট, তাহলে এটাকে আমি করে দেবো আর্মি ফন্ট, তাহলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা এখান থেকে দেখেন যেটা হচ্ছে, আচ্ছা সরি, তো এটাও একই রকম ঝামেলা করতেছে। আমরা এটাকে একটু এখান থেকে ধরেন যে কোনো লেয়ার যখন আমরা সিলেক্ট করতেছি, সেইটার পাশে একটা ব্লু আইকন চলে আসে, ওইটা দেখলে বোঝা যায় যে আমি কোন লেয়ারটা সিলেক্ট করে আছি। এটাকে সিলেক্ট করলে এর পাশে ব্লু আইকন চলে আসছে, বা আমরা চাইলে কিন্তু যে কোনো অবজেক্টকে এখান থেকেও সিলেক্ট করতে পারি, এভাবে ক্লিক করলে সেই অবজেক্টটা সিলেক্ট হবে। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটা সিলেক্ট হয়েছে, আমি এটাকে একটু লক করে দিলে এটা আর আমাকে ঝামেলা করবে না। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু উপরে দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা হচ্ছে আমার মেইন টেক্সট যে এরিয়া ছিল। আচ্ছা, এখান থেকে একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এটাকে এরকম ভাবে আমি দিব না। তো সেক্ষেত্রে আমি এখান থেকে যে আর্ট ছিল, আর্টসটাকে আমি এখান থেকে 0% করে ওকে দিলাম, এটা কিন্তু আবার সোজা হয়ে গেল, আগের মতন সোজা হয়ে চলে আসলো। আচ্ছা এখন যেটা করব, এই যে মিজারেবল অ্যান্ড আনপেইড এটাকে ব্রেক করে দিচ্ছি, দেওয়ার পরে এটাকে আমি এখান থেকে বড় করে দেবো এরকম ভাবে। দেওয়ার পরে আমি এখান থেকে আরেকটা রাউন্ডেড রেক্টাঙ্গেল নিব, যেহেতু ওইখানে একটা ইফেক্ট আমরা ইউজ করছি, তাহলে সেম ইফেক্টটা কিন্তু আমরা এখানেও ইউজ করতে পারি। রাউন্ড করে দিলাম, Ctrl+X Ctrl+B। এখন এটা হচ্ছে আমার টেক্সট, এটাকে একটু ছোট করে দিতে হবে যেহেতু এটা টোটালটাই ম্যাচ করে যাচ্ছে। এই দুইটা সিলেক্ট করব, টেক্সট আর এই শেপ, করার পরে এটাকে আমি নর্মালি এখান থেকে সেন্টার অ্যালাইন করে দিলাম। এখন এই টেক্সটটাকে কাট করে এটা সিলেক্ট করলাম, এটার মধ্যে পেস্ট করে দিলাম, আবার এখানে ক্লিক করলাম, একটু নিচে নিয়ে আসি, বোটের সাথে ওভারল্যাপ হয়ে যাচ্ছে। এখন দেখেন যদি আমরা এটাকে সিলেক্ট করি, এটা যেহেতু সিলেক্টেড অবস্থায় আছে, এটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট দিয়ে এটা সিলেক্ট করলাম, আবার এটাকে কি অবজেক্ট করে দিলাম, তাহলে এইটা যেটুকু বাইরে চলে গেছে না ওটা আবার এর সাথে অ্যালাইন হয়ে যাবে এইভাবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রত্যেকটা নাড়ানোর কিন্তু দরকার নাই। ওকে, তাহলে এটা হচ্ছে আমার নর্মাল যে ওয়ে ছিল, সেই ওয়েতে আমরা এই ডিজাইনটা এখানে সাজাইলাম জাস্ট একটুখানি। সাজানোর পর আমরা চাইলে এখানে কিছু ইফেক্ট ইউজ করতে পারি, যেমন এই যে ব্রাদার্স যে কথাটা দেওয়া আছে, এই ব্রাদার্স কথাটার উপর আমরা একটা ইফেক্ট দিতে পারি। ধরেন আমরা এখানে প্লাস দিলাম, প্লাস দিলে এরকম ভাবে কিছু একটা হবে নর্মালি, একদম খারাপ না। সেক্ষেত্রে আমাদের এই যে ওভারটা যেটা আছে, আই উড ডু ইট অল ওভার এগেন, এটাকেও আমরা একটু ছোট করে নিয়ে আসতে পারি এরকম সাইজে, বা দরকার নেই, এটাকে জাস্ট আমরা একটু এটার সাথে অ্যালাইন করে রাখলাম।
তো সেই ক্ষেত্রে কি হবে, এটা আমাদের জাস্ট কিছু গ্রাফিক্সের জায়গা দিবে। যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে এক্সপ্যান্ড করে দেব, তাহলে সমস্ত ইফেক্ট এক্সপ্যান্ড হয়ে যাবে। এখন এটাকে ডিস্ট্রিবিউট করে দিলে এটা হচ্ছে মাঝখানের এরিয়াটা সমান হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমরা চাইলে এটাকে একটু টেনে লম্বা করে দিতে পারি। এটা যদিও টেক্সটটাকে স্ট্রেস করে ফেলবে, বাট সমস্যা নাই, ওইটা জাস্ট আমার আচ্ছা দরকার নাই, আমরা জাস্ট সিম্পলি রাখি এখান থেকে। তো এটা হচ্ছে আমার নর্মাল যে টেক্সটের স্টাইলটা ছিল, সেটা হচ্ছে এরকম দেখতে। এখন আমি এখান থেকে একটুখানি এটাকে একটু বড় করে দিব, কারণ এটা আমার ফোকাস টেক্সট, আমি চাচ্ছি সবকিছু সুন্দর মতো অ্যালাইন থাকুক, এতটুকু এরিয়া থাকুক। এখন আমি এটাকে উপরে নিয়ে আসলাম। ওকে, তো এই তিনটাকে সিলেক্ট করব, করার পরে এখান থেকে আমরা আচ্ছা এখান থেকে যেহেতু একটা গ্রুপ করছি, গ্রুপটাকে আমরা আনগ্রুপ করে দেই, তাহলে এগুলো সব আলাদা আলাদা গ্রুপ হয়ে থাকবে এরকম। এখন আমি এই চারটাকে সিলেক্ট করব, এই লাইনটা সহ এটাকে একটু ডিস্ট্রিবিউট করে দেবো, তাহলে সবগুলোর মাঝখানের দূরত্ব কিন্তু এখন সমান হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে যেহেতু একটা এরিয়া তৈরি হয়েছে, ওই এরিয়াটার জন্য আমরা কিছু একটা ইফেক্ট এখানে তৈরি করতে পারবো, বাট সেটা একটু পরের দিকে। আচ্ছা চলেন এটা করেই ফেলি। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে নর্মালি একটা স্ট্রোক ড্র করলাম, এটাকে একটু বড় সাইজে নেওয়া যায় কিনা দেখি, অত বড় না, এতটুকু সাইজে এটাকে একটা ইফেক্ট দিব। এই ইফেক্টটা দেওয়ার পর ওটার একটা কপি নিয়ে আসবো নিচে, একটু নিচে, কন্ট্রোল ডি, তিনটা কপি নিয়ে আসলাম। তো সেই ক্ষেত্রে আমি এটাকে একটু ছোট করে দেব, এটাকে আর একটু মানে ওটার থেকে একটু ছোট রাখবো, মেইনটার থেকে একটু ছোট, আর এটা হবে তার থেকে আর একটু ছোট, এতটুকু। এখন দেখেন এই তিনটাকে যদি আমি সিলেক্ট করি, এখান থেকে আমি অ্যালাইন করতে পারবো সেন্টার ওয়াইজ, তাহলে এটা মাঝ বরাবর চলে আসবে। এখন এটাকে আমি এখান থেকে একটা গ্রুপ করে দিব, সেটা হচ্ছে আচ্ছা একটু বড় করে দেই, একটু উপরের দিকে উঠাই দিলাম। আমি যেহেতু এখানে ছোট সাইজে ডিজাইন করতেছি, আমি একটা সেটিং করে নিতে পারি, সেটা হচ্ছে প্রিফারেন্স থেকে জেনারেল, আমি এখানে দিয়ে দিলাম 2 পিক্সেল, এটা তাহলে ওকে। এখন আমি সরাইলে কম কম করে সরবে, আমি সহজে অ্যালাইন করতে পারবো। যাই হোক, আমার কাজ এখানে শেষ হয় নাই, তো আমরা এখানে একটা স্টার নিতে পারি, স্টারটাকে এতটুকু সাইজে রাখলাম, রাখার পরে এটাকে ফিলে নিব। ফিল নেওয়ার পরে এটার জন্য আমি একটা অফসেট পাথ তৈরি করব, অবশ্যই মাইনাস সাইজে না, প্লাস সাইজে, এবং মিটার। রাউন্ড দিলে কি হবে, কর্নার গুলো রাউন্ড হয়ে যাবে, গোলাগাল মানে গোলগাল হয়ে যাবে, আর মিটার দিলে কর্নার গুলো শার্প থাকবে। তো আমি এখান থেকে মিটারই ইউজ করব, এটা কর্নার গুলো আমার খুব একটা গোল গোল দরকার না, বাট একটু বড় সাইজে, এতটুকু বা একটু ছোট করে দিতে পারি, সমস্যা নেই, এতটুকু সাইজে। এখন আমি চাইলে আচ্ছা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা একটা ইলিপস অ্যাড করতে পারি। এই ইলিপসটা হচ্ছে মূলত আর্মি ইলিপস বলা হয় এটাকে, অর্থাৎ আর্মিদের জন্য একরকম স্টার ইউজ করা হয়, এই স্টার হচ্ছে সেইটা। তো এই ইলিপস আর স্টারটা সিলেক্ট করে যদি আমরা সেন্টারে অ্যালাইন করে নেই, একটু উপরের দিকে উঠাই দিই এরকম ভাবে, তাহলে আমরা এখান থেকে একটু বড় করে দিতে পারবো। এখন এটার একটা অফসেট পাথ তৈরি করব, প্লাস সাইজে, এতটুকু, এটা রাউন্ড থাক মিটার থাক খুব একটা প্রবলেম না, এতটুকু দিয়ে ওকে দিলাম। এখন কাট, এটাকে আমি নর্মালি ইলিপসটা সিলেক্ট করার জন্য ট্রান্সপারেন্সি ওপেন করব, কন্ট্রোল এফ। কি হচ্ছে এখানে আপনাদের এখন বোঝার দরকার নাই, এখানে ক্লিক করলাম, এখন ওইটা আর স্টারটা সিলেক্ট করে একটা গ্রুপ করে দেব। এখন যেটা করব, এই যে তিনটা শেপ আছে, এই তিনটা শেপকে এখান থেকে অ্যালাইন করব, ডিস্ট্রিবিউট করব, এটাকে একটা গ্রুপ করে দিয়ে এই গ্রুপটার সাথে সিলেক্ট করব। এখন এইগুলাকে আমি সেন্টার অ্যালাইন করে দিচ্ছি, এটা হচ্ছে সেন্টার পজিশন, যদিও খুব একটা সেন্টার মনে হচ্ছে না, সেক্ষেত্রে আমি এখান থেকে একটু ম্যানুয়ালি এরকম পজিশনে নিয়ে আসতে পারি, এবং এখানে আমি এটাকে সিলেক্ট করব, ওইটার জন্য একটা অফসেট পাথ করব, বা আমরা চাইলে ওটাকে কপি করতে পারি। এখান থেকে এটা সিলেক্ট করলাম, এই তিনটা লাইন ট্রান্সপারেন্সি ওপেন করে কন্ট্রোল এফ। এটা যেহেতু স্ট্রোক মোডে আছে দেখা যাচ্ছে না, আমরা এখান থেকে শিফট এক্স দিয়ে ফিল করতে পারি, এবং ফিল করলে কি হবে এটা, আচ্ছা নর্মালি আমরা এখান থেকে যেহেতু এটার মধ্যে আছি, ফিলটা এখনো ভালো বোঝা যাচ্ছে না, কারণ এটা অনেক ছোট একটা এরিয়া, বাট এটার একটা অফসেট পাথ করতে পারি আমরা, সেটা হচ্ছে একটু বড় সাইজে, এতটুকু সাইজে, যেন আমার স্টারটা সুন্দর মতো দেখা যায়। ওকে দিলাম। এখন দেখেন তাহলে আমার স্টারটা দেখা যাচ্ছে, তার পাশ দিয়ে এই রাউন্ডেড শেপগুলো দেখা যাচ্ছে। তো এটাকে আমি এখন সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করতে হবে নর্মালি এইটা, এবং এই গ্রুপটা দিয়ে এটাকে একটা গ্রুপ করব। এটা যদি অনেক ছোট একটা জিনিস, ছোট্ট একটা গ্রাফিক্স, বাট এটার পিছনে এত কষ্ট করতেছে, এটা হয়তো সুন্দর লাগবে, প্রবলেম নাই। তো সেটা সেক্ষেত্রে আমরা এটাকে আবার এইখানে একটা কপি নিয়ে আসবো, এবং এটাকে আমরা এখান থেকে একটু ঘুরাই দিব, অর্থাৎ অপোজিট সাইডে নিয়ে আসবো। তো দেখেন অপোজিট সাইডে যখন আমরা নিয়ে আসতেছি, আমরা চাইলে আগে সবকিছু সিলেক্ট করে যে কোনো একটাকে কি অবজেক্ট দিয়ে অ্যালাইন করে নিতে পারি, যে এটা হচ্ছে সেন্টার পজিশন। তো এখন এইটা কিন্তু ভালো লাগতেছে, যেহেতু এটা সুন্দর মতো পজিশনে আছে, বাট এইটা কিন্তু ভালো লাগতেছে না, কারণ যখন ঘুরাই দিচ্ছি এক্সট্রা গুলো ঘুরে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা সিলেক্ট করব, করার পরে এটাকে আমরা নর্মালি এরকম ভাবে সোজা সোজা অ্যালাইন করে দিতে পারি।
যেন এটা দেখতে একই রকম মনে হয়। তাহলে এইটা আর এটা কিন্তু দুইটা একই রকম দেখতে মনে হচ্ছে, জাস্ট এই লাইনগুলা দুইটা দুই দিকে, একটা একটা অপোজিটে চলে গেছে। তো এতটুকু হইলেই মোটামুটি আমার এটা সুন্দরভাবে বসছে, এখানে কোনো প্রবলেম নাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই গ্রাফিক্সের মধ্যে আরো কিছু এরিয়া, আরো কিছু এলিমেন্ট আমরা অ্যাড করতে পারি কিনা সেটা একটু চেষ্টা করব। তো আমরা সেটা হচ্ছে পেইং শুটারটাও এখানে থাকলো, কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে আরেকটা স্টার নিয়ে আসি, এখানে একটা স্টার দিব, এটাকে অবশ্যই ফিল কালারে দিব। এবং এটাকে যেহেতু ফিল কালারে দিচ্ছি, এটা একটা কপি আমরা এখানে নিয়ে আসবো এই সাইডে। আমরা চাইলে আরেকটা কপি এখানে রাখতে পারি একটু বড় সাইজে, ওইটার একটা কপি আবার এই পাশে নিয়ে আসতে পারি। তো নর্মালি আমি এই দুইটাকে সিলেক্ট করবো, এখান থেকে সেন্টার অ্যালাইন করে দিলাম, এই দুইটাকে সিলেক্ট করলাম, সেন্টার অ্যালাইন করে দিলাম, দেওয়ার পরে এই দুইটা এই চারটাকে একটা গ্রুপ করে দেবো। আচ্ছা, গ্রুপ করার আগে এই চারটাকে সিলেক্ট করে একটু অ্যালাইন করে দেবো যেন সবগুলো সমান জায়গাতে থাকে, একটা গ্রুপ করে দিলাম। এবার আমি চাইলে এটাকে একটু উপর নিচে করতে পারি, যাই হোক ওইখানে থাকলেই হচ্ছে। তো এটা হচ্ছে নর্মালি আমার যে ডিজাইনটা ছিল সেইটার একটা আইডিয়া তৈরি করলাম যে এইভাবে হয়তো ডিজাইনটাকে প্লেস করা যাইতে পারে। এখন আমার কাছে মনে হচ্ছে যে গান দুইটা ভালো লাগতেছে না, তাহলে আমরা এই গান দুইটা নিয়ে আর কিছু করতে পারি কিনা একটু দেখা যাক। আমরা কাট করলাম, এখানে পেস্ট করলাম। তো এটা হচ্ছে আমার মেন যে গ্রাফিক্সের এরিয়া ছিল সেইটা, আমরা চাইলে এটাকে একটা গ্রুপ করে রাখতে পারি, সবকিছুকে নিয়ে একটা গ্রুপ, এই পাশে সবকিছুকে নিয়ে একটা গ্রুপ। বাট এই যে ইফেক্টটা আমরা অ্যাপ্লাই করছি এটাকে এখন এক্সপ্যান্ড করে দেই, দেখতে সুন্দর লাগবে, তাহলে ঝামেলা থাকবে না কোনো। তো এখান থেকে সবকিছুই মোটামুটি একটা নির্দিষ্ট এরিয়াতে আছে, একটাকে সিলেক্ট করে আমি বাকিগুলোকে অ্যালাইন করে দেবো, তাহলে এটা মোটামুটি সেন্টার পজিশনে চলে আসবে। এখন এটা যেহেতু আমার সেন্টার পজিশন ওইভাবে প্রয়োজন না, কারণ এটা সেন্টার পজিশন এরকম জায়গাতে থাকলে আমার জন্য সুবিধা হবে, ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। তো এটা একটা ইফেক্ট আমরা দিতে পারি, এটাকে একটু ওভারল্যাপ করাতে পারি এখান থেকে, এটা কিন্তু ওটার উপরে চলে আসলে মোটামুটি একটা আলাদা ইফেক্ট তৈরি করবে। অথবা আমরা চাইলে এখান থেকে আরেকটুখানি ভিতরে নিয়ে আসতে পারি এটাকে, আনার পরে আমরা এটাকে সিলেক্ট করব, এই যে বক্সটা। ঠিক আছে, আচ্ছা বক্স যেহেতু গ্রুপ হয়ে আছে সমস্যা না, আমরা এটাকে সিলেক্ট করে এটার জন্য ট্রান্সপারেন্সি ওপেন করব। করার পরে এখান থেকে যে পার্টটা চলে আসতেছে না ভিতরে, এটাকে আমরা ডিলিট করে দেবো, অর্থাৎ পেন্সিল টুল দিয়ে একটা শেপ ড্র করে দেবো এরকম ভাবে। তাহলে দেখে মনে হবে যে এটা চলে আসছে, এটার উপরে ওভারল্যাপ হচ্ছে। আমরা একটা এখান থেকে ড্র করে নিয়ে আগে কেমন দেখা যায়, এবার এখান থেকে সুন্দর মতো ড্র করবো একটা শেপ আমরা, শুধুমাত্র এটুকুর জন্য। আর এইটাকে মুছে দিব, আশা করি সবাই বুঝতে পারবেন। এখান থেকে মুছে দিলাম, দেওয়ার পরে এইটার মধ্যে দিয়ে একটা শেপ আমি সুন্দর করে ড্র করলাম। এখন আমি এটাকে মুছে দিলাম, তাহলে ওইটা থেকে গেল। ওকে, তাহলে এটা হচ্ছে আমার সুন্দর যে শেপটা করতে চাইছিলাম সেটা এরকম দেখাচ্ছে। তো বিইং শুট অ্যাট, আচ্ছা আমরা বের হয়ে আসি, আসার পরে বিইং শুট অ্যাট যেটা আছে এটাকে আমি একটু বড় করে দিয়ে দেখি যে আসলে কেমন দেখাচ্ছে। এটা যদি আমার ফোকাস টেক্সট না, তারপর আমি একটু বড় করে দিচ্ছি, কারণ এটাকে আমি একটা ইফেক্ট এখানে হয়তো দিতে পারবো। সেটা হচ্ছে এই যে টেক্সটটা আমরা ইউজ করতেছি তাই না, এই যে বোর্ডটা, এটা কিন্তু আসলে এই টেক্সটটা খুব একটা ইম্পর্টেন্ট কোনো পার্ট না। তো সহজেই কিন্তু আমরা চাইলে এটাকে এখান থেকে রিমুভ করে দিতে পারি। রিমুভ করে বলতে আমি এখান থেকে নর্মালি এটাকে এমন ভাবে প্লেস করতে পারি যেন ওইটা সুন্দরভাবে, আচ্ছা সরি ভুল হয়ে গেছে, এতটা বড় না, এতটুকু সাইজের, এখান থেকে একটু নিচের দিকে নিয়ে আসি, এটাকে আরেকটু নিচে নিয়ে আসি। ওকে, তাহলে দেখেন এখান থেকে আমরা এই শেপটাকে সিলেক্ট করব, এটাকে কপি করলাম, কপি করে এটা সিলেক্ট করব, এই টেক্সটটা এইটার উপরে পেস্ট করে কন্ট্রোল এফ দিয়ে এখান থেকে মার্জ ইউনাইট। তাহলে ওই শেপটার উপর দিয়ে সুন্দরভাবে বোর্ডটা দেখা যাবে, ওই টেক্সটটা কিছুটা অংশ বাদ যাচ্ছে। বাট এটা যে কেউ পড়লে বিইংটাই পড়বে, BEIN, এটাকে জি পড়বে, সি পড়বে না। ফলে ওটা আমার খুব একটা ইম্পর্টেন্ট কোনো পার্ট না। যাই হোক, এখন আমার এখান থেকে এই যে শেপগুলো আমরা তৈরি করছি আমরা এটাকে একটু বড় বড় করে দিতে পারি, কারণ এই স্টারগুলো আসলে আমার এই এরিয়াটা ফিল করতে হেল্প করবে। বা আমরা চাইলে এখান থেকে আরেকটা অপশন তৈরি করতে পারি, সেটা হচ্ছে এটাকে একটু বড় সাইজে নিয়ে আসলাম, এটাকে আরেকটু বড় সাইজে নিয়ে আসলাম, আনার পরে তিনটাকে সিলেক্ট করলাম, এখান থেকে অ্যালাইন করে দিয়ে ডিস্ট্রিবিউট করে দিলাম। আচ্ছা এরকম ভাবে এরকম পজিশনে রাখলাম, রাখার পরে আমরা এটাকে এখান থেকে মুছে দিব। দেওয়ার পরে আমাদের এই যে টেক্সট স্টার তিনটা আছে এটাকে জাস্ট আমি এই পাশে নিয়ে আসবো, আনার পরে কন্ট্রোল আর দিয়ে রিফ্লেক্ট করে দিলাম। কন্ট্রোল আর যদিও রিফ্লেক্ট না, বাট আমার ক্ষেত্রে রিফ্লেক্ট, কারণ আমার শর্টকাটে ওইটা সেট করা, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এতটুকু সাইজে রাখলাম, ওকে। তো এখান থেকে আসলে ওই এরিয়াটা জরুরি না, এখান থেকে এই পার্টটা জরুরি, টায়ার্ড অ্যান্ড হাংরি। আমি যদি এটাকে একটু বড় করে দেই, এতটুকু সাইজে খুব একটা প্রবলেম হবে না। আচ্ছা,
এখন দেখেন এটা হচ্ছে আমার নর্মালি যে টেক্সট প্লেসমেন্টের মাধ্যমে যে ডিজাইনটা আমরা তৈরি করছি সেটা আসছে। এখন আমি চাচ্ছি যে এখান থেকে, আচ্ছা সরি আসলে মাথার মধ্যে অন্য কিছু কাজ করতেছে, আমরা এটাকে মুছে দিলাম। দেওয়ার পরে এখানে যে আর্মি স্টারটা আমরা তৈরি করছি এটাকে আমরা এখন ওখানে কাজে লাগাতে পারি। সেটা হচ্ছে এইটাকে কপি করলাম, কন্ট্রোল সি। কপি করার পরে আমি এটাকে জাস্ট এইখানে প্লেস করে দেব। এটা কিন্তু খুব বেশি জরুরি কিছু না, কিন্তু এই আর্মি স্টারটা আর্মি ডিজাইনের সাথে খুব ভালো যায়। তো আমরা চাইলেই সহজে সেটাকে করতে পারবো। আচ্ছা, এতটুকু সাইজে থাকলেই হবে। এখন আমি এটাকে সিলেক্ট করা অবস্থায় এটাকে সিলেক্ট করব, এই দুইটাকে অ্যালাইন করে দেবো সেন্টার ওয়াইজ, তাহলে দুইটা সমান জায়গাতে থাকবে, কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা যেহেতু একটা ইফেক্ট এখানে তৈরি করছি, আমরা কিন্তু চাইলে এটাকে আবার ওইখানে ইউজ করতে পারি। এই যে তিনটা লাইন অ্যাড করছি, তিনটা লাইনকে আমি এখানে নিয়ে আসবো। এটা জাস্ট আমাদের ডিজাইনটাকে একটু সুন্দর করার জন্য, আর কিছু না। আপনাদের এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথার দরকার নাই। যেমন আমরা এখান থেকে তিনটাকে সিলেক্ট করে যদি এই পাশে অ্যালাইন করি তাহলে দেখতে সুন্দর লাগবে। আমরা আর একটা কপি নিয়ে আসলাম এখানে, এই ছয়টাকে এখান থেকে ডিস্ট্রিবিউট করে দিলাম। দেওয়ার পরে যেহেতু এটা একটা গ্রুপ আকারে আছে, আমরা এটাকে এখানে প্লেস করব। সরি, এইগুলো হচ্ছে একটা গ্রুপ করে দিলাম, দিয়ে এখানে প্লেস করে দিলাম, তাহলে ওই এরিয়াটা কিন্তু হাইড হচ্ছে। ঠিক আছে, এই এরিয়াটা হাইড হচ্ছে, এটার একটা কপি আমরা এই পাশ থেকে বের করে দিলাম, দিয়ে এটাকে আমরা ঘুরাই দিলাম। এখন এই দুইটাকে সিলেক্ট করব, সেন্টার অ্যালাইন করে দিব। দেওয়ার পর একটা গ্রুপ, এখন ওইটার সাথে এইটাকে অ্যালাইন করব এইভাবে। আচ্ছা, এখন যেটা হচ্ছে সেটা আমি এখান থেকে জাস্ট একটু দেখাই দিচ্ছি। এটাকে একটু নিচের দিকে নিয়ে আসলাম, সমস্যা নাই। এই যে শেপটা আছে এটাকে সিলেক্ট করে ওর একটা অফসেট পাথ করব এতটুকু সাইজে, দিয়ে ওকে কাট। এটাকে সিলেক্ট করলাম। এইগুলো হচ্ছে ছোট ছোট টিপস আপনাদেরকে দেখাচ্ছি, যেটার মাধ্যমে আপনারা সহজেই কিন্তু ডিজাইনে একটা সৌন্দর্য নিয়ে আসতে পারবেন। ডিজাইনে শুধুমাত্র টেক্সট প্লেসমেন্ট করার থেকেও কিন্তু এরকম ছোট ছোট শেপ অ্যাড করার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করা যায়। তো আপনারা চাইলে সেটা ট্রাই করতে পারেন। যাই হোক, তো এটা হচ্ছে আপাতত আমার মেইন ডিজাইন এরিয়া দেখাচ্ছে এরকম। এই ডিজাইনটা যদি মনে হয় যে অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা সিম্পলি এইটাকে নর্মালি ধরেন এইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে শিফট প্রেস করে একবার উপরের দিকে গেলাম, তাহলে যেটা হবে এই ডিজাইনটা, বা দুইবার উপরে গেলাম তাহলে এটা কি হবে, এটা ডিজাইনটা শর্ট হয়ে আসবে। তাহলে এখান থেকে এই গ্রুপের মধ্যে যা কিছু আমরা পেস্ট করছিলাম সেটাকেও আমাদের এখান থেকে মুছে দিতে হবে, বা সেটাকে আমরা চাইলে, আচ্ছা পরে মুছতেছি, আমরা এটাকে একটু ছোট করে নিয়ে আসবো এই বোর্ড জিনিসটা। এটা আসলে এখানে অত বড় থাকার কোনো প্রয়োজন নাই, কারণ ডিজাইনটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে এই জন্য। আচ্ছা, এখন দেখেন আমরা এখান থেকে যে বিইং শুট অ্যাট এর মধ্যে যদি যাই, এর মধ্যে আমরা একটা শেপ পেস্ট করছিলাম, এটাকে মুছে দিতে হবে। এখন এইটা হচ্ছে আমার মেইন বুটের শেপ, এটাকে কপি করলাম। এইটা আর এইটা যদি আমি একটা গ্রুপ করে দেই, দিয়ে ট্রান্সপারেন্সি ওপেন করি, এইখানে বুটটা পেস্ট করি কন্ট্রোল এফ, এবং সেটাকে মার্জ ইউনাইট করে দেই, তাহলে সহজেই কিন্তু একবারে দুইটার উপরে আমার বুটের শেপটা পেস্ট করা হয়ে গেল। এখন এখান থেকে ক্লিক করলাম, করার পরে আমার এই যে এরিয়াটা আছে এখানে আমি দেখবো যে আর কিভাবে আমি নর্মালি কোনো গ্রাফিক্স এখানে অ্যাড করতে পারি। সেক্ষেত্রে আমরা এখান থেকে চাইলে ইউএসএ ফ্ল্যাগটা নিতে পারি, যদিও এটা অলরেডি ওই ডিজাইনটার মধ্যে ইউজ করা আছে। আচ্ছা সরি, এইটা না, তো সমস্যা না, এটা চাইলে আমরা এইভাবে নিতে পারি। এখান থেকে রেড অ্যান্ড ব্লু যে শেপটুকু আছে শুধুমাত্র ওইটুকু নিব আমরা, এই যে এই শেপটা। তাহলে এটাকে আমি সিলেক্ট করার পরে এখান থেকে এটাকে আমি, আচ্ছা এটাকে একটা গ্রুপ করে দিয়ে কপি করলাম, এখানে চলে আসলাম। এটাকে আমি এখান থেকে ব্ল্যাক করে দিচ্ছি, কারণ যেহেতু আমার মেন ডিজাইনে সবকিছুই ব্ল্যাক, এটাকে ব্ল্যাক রাখলাম এতটুকু সাইজে। রাখার পরে এটাকে আমি জাস্ট এর সাথে একটু অ্যালাইন করে দিব, খুব বেশি পারফেক্টলি হওয়ার দরকার নাই, যেহেতু এটা খুব জরুরি কিছু না। জাস্ট এটা কোন দেশের ভেটেরান সেটা বোঝানোর জন্য আমরা এই শেপটাকে ইউজ করতেছি এরকম ভাবে। এখন যেটা করব, এই যে বিইং শুট অ্যাট যে গ্রুপটা আছে এটার মাঝখানে আমরা যে বুটের শেপটা পেস্ট করছিলাম ওইটাকে কপি করতে হবে। এইটাকে আমার এই ফ্ল্যাগটা সিলেক্ট করে ফ্ল্যাগের উপরে মধ্যে ট্রান্সপারেন্সির মধ্যে পেস্ট করতে হবে, তাহলে সবকিছু ফ্ল্যাগের নিচে চলে গেল। এখন যেটা করব সেটা হচ্ছে ফ্ল্যাগটা দেখেন এইখান থেকে কিন্তু ফ্ল্যাগটা আসলে জরুরি না। তো সেই ক্ষেত্রে যদি আমি এই যে বিইং শুট অ্যাট এই টেক্সটটা সিলেক্ট করি আর এটা সিলেক্ট করি, আচ্ছা এটাকে একটু আনগ্রুপ করে দেই, সরি। তো এটা যদি আমি সিলেক্ট করি, এই শেপটা কন্ট্রোল এফ দিলাম, ওর একটা অফসেট পাথ তৈরি করতেছে এতটুকু সাইজে, কাট। এটা ফ্ল্যাগটা সিলেক্ট করে ফ্ল্যাগটার মধ্যে কন্ট্রোল এফ, তাহলে ফ্ল্যাগের সাথে ওর একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে। আচ্ছা,
এখন সেম ভাবে আমরা এখানে বিইং শুটার যে টেক্সটটা আছে এটাকে আমি একটা অফসেট পাথ তৈরি করব, সেম সাইজে এটাকে কাট করব। এখন এখান থেকে ফ্ল্যাগটা সিলেক্ট করে ফ্ল্যাগের মধ্যে কন্ট্রোল এফ, তাহলে দেখেন এখান থেকে আমার টেক্সটটা সুন্দরভাবে ফুটে উঠতেছে। আর টেক্সটের যে এক্সট্রা পার্ট ছিল বা যেই পার্টটা এখান থেকে ফ্ল্যাগে দেখা যাচ্ছে ওগুলো জাস্ট আমরা পেন্সিল টুলের মাধ্যমে কিছু শেপ ড্র করে দিলে কিন্তু এটা হাইড হয়ে যাবে। এটা রাখাটা খুব বেশি জরুরি না, কারণ এখান থেকে আমার এই টেক্সটটা দেখা যাওয়াটা বেশি জরুরি এই ফ্ল্যাগটা বোঝা যাওয়ার থেকে, কারণ ফ্ল্যাগ জাস্ট একটা ইউএসএ ফ্ল্যাগ, এটা এমনিতেই বোঝা যাবে। আচ্ছা, এই হচ্ছে আমার মেইন যে কাহিনী ছিল এখানে। আমি এটাকে আনগ্রুপ করে দিলাম, তাহলে এর মধ্যে যা কিছু পেস্ট করছিলাম সেগুলো সব বের হয়ে আসবে। এটা হচ্ছে আমার ফ্ল্যাগ, তাহলে এই ফ্ল্যাগটাকে আমি এখান থেকে, সরি এটা হচ্ছে আমার গান, তাহলে এই গানটাকে আমি এরকম ভাবে ইউজ করতেছি। যেহেতু এটা একটা ভেটেরান ডিজাইন ফলে গানটা জরুরি। আচ্ছা, গানটা দেখেন এটা যেহেতু এই সাইজ হয়ে গেছে, আমরা যদি ইউনাইট করে দেই তাহলে এই শেপটা সম্পূর্ণ চার কোণা চলে আসবে। এখন আমাদের অ্যালাইন করতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে দেখেন আমার গানটাও কিন্তু অনেক বড় সাইজে থাকলো, পাশাপাশি আমার এটা আবার খুব একটা ঝামেলা করলো না। তো এটাকে আমি এখান থেকে এরকম ভাবে রাখলাম, কন্ট্রোল সি, কপি করলাম। এবার আমি এই শেপটা বুটটা সিলেক্ট করব, বুটের মধ্যে কন্ট্রোল এফ, মার্চ ইউনাইট। তো মার্জ ইউনাইট করলে দেখা যাচ্ছে এরকম হয়ে গেছে, সমস্যা নাই, টেনশনের কিছু নাই। আমরা এখান থেকে ফ্ল্যাগটা সিলেক্ট করব, ফ্ল্যাগের মধ্যেও সেম ভাবে মার্জ ইউনাইট করে দেব গানটা পেস্ট করে। এখন এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে দেখেন এই যে এই পার্টটা কিন্তু দেখা যাওয়া উচিত না, তাই না? তারপর আপনার এই যে পার্টটা আছে এটা দেখা যাওয়া উচিত না। তো সেটাকে চাইলে কিন্তু আমরা ম্যানুয়ালি ফিক্স করতে পারি, যেমন এই যে শেপটা এখান থেকে দেখা যাচ্ছে না, যাচ্ছে বা পেস্ট করছে, আমরা এটাকে আমরা সিলেক্ট করলাম, করার পরে এটাকে আমরা ইরেজ করে দিতে পারি। সিম্পলি ইরেজার টুলের মাধ্যমে এখান থেকে এই ছোট শেপটুকুকে আমরা ইরেজ করে দিতে পারি। একটু সাবধানে করতে হবে, এরকম ভাবে হয়ে গেলে আবার এইখান থেকে দেখা যাবে, যেটা আমি এখন চাচ্ছি না। আমি চাচ্ছি এটা খুবই পারফেক্টলি করার জন্য আর একটু ছোট করে নিয়ে করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তো এটাকে আমি ডাইরেক্ট এখান থেকে সিলেক্ট করলেই হয়ে যাবে, এটা মুছে দিতে পারবো। ওইটা হচ্ছে একটা পার্ট ছিল, আর একটা পার্ট হচ্ছে এখান থেকে আমার এই অংশটা। আচ্ছা, এটাকে সিলেক্ট করলাম, করার পরে এটাকে আমরা এখান থেকে ইরেজ করে দেবো। যদিও এটা খুব একটা কোনো কিছু দেখা যাচ্ছে না এখান থেকে, বাট টেনশনের কিছু নাই, এটা অবশ্যই দেখা যাবে যখন আমরা অন্য জায়গাতে পেস্ট করব। তো জাস্ট আমি একটা আউটলাইন তৈরি করতেছি এটার, বাকিটা আমরা সিলেক্ট করলে কিন্তু মুছে যাবে। আচ্ছা, এতটুকু সাইজের। এখন দেখেন আমরা এখান থেকে এটা সিলেক্ট করলে এটা মুছে যাবে, এটা সিলেক্ট করলে মুছে যাবে। ওকে, এটা খুব একটা কিছু দেখা যাচ্ছে না এখান থেকে, বাট টেনশনের কিছু নাই। তো এই যে শেপটা আমরা তৈরি করলাম, যেটাতে দুইটা পার্ট মুছে দিলাম, এটাকে আমরা কপি করব। কপি করে আমরা একটু এই বুটটার মধ্যে যাব, এইখানে যে গানটা পেস্ট করছি এটাকে আমরা মুছে দিব, দিয়ে এখানে কন্ট্রোল এফ, তাহলে এইখানে আমার ওই শেপটা চলে আসলো যেটা আমরা মুছে দিয়ে দিয়ে বানাইছি। এবং তার ফলে কি হচ্ছে, এখান থেকে আমার এই পার্টটা কিন্তু এখন দেখা যাচ্ছে, অর্থাৎ গানটার পিছন দিয়ে বুটটা দেখা যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে আপাতত আমাদের যে ইয়া ছিল, গান টাইপের যে ইফেক্টটা আমরা তৈরি করতে চাইছিলাম গান নিয়ে বুট নিয়ে, সেটা তৈরি হইলো। আমরা চাইলে কিন্তু একটা আর্মি হেলমেটের সাথে অ্যাড করে দিতে পারি যদি সেরকম সুযোগ হয়। আচ্ছা, আমরা একটু দেখি যে আমরা আর্মি হেলমেট পাই কিনা। ওকে, তো এটা আমি ফ্রি পিক থেকে ডাউনলোড করছি, যেহেতু এটা আপনারা সবাই চেনেন, এটা খুবই কমন একটা ভেক্টর। বাট এটাকে আমি এইভাবে ইউজ করব না, আমি জাস্ট হেলমেটটুকু নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখান থেকে এটা আসলে নেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমি আরেকটা ডাউনলোড করছি, এটাও ফ্রি পিক থেকে নেওয়া। এবং এই ভেক্টরগুলো খুবই কমন, কিন্তু সুবিধা হচ্ছে এটার থেকে আমরা এটাকে আলাদা করতে পারবো। এই স্কালটা আলাদা, এই হেলমেটটা আলাদা, তো এটাকে আমি কপি করলাম। কপি করার পর এটাকে আমি আমার মেইন ডিজাইনে নিয়ে আসবো। এখান থেকে যেহেতু আমরা কিন্তু টোটাল ডিজাইনটাকে কপি করতেছি না বা নিচ্ছি না, আমরা জাস্ট একটা ডিজাইন, একটা এলিমেন্টকে নিলাম, আমরা একটা হেলমেটকে নিলাম, সেটাকে আমরা অন্য ডিজাইনের মধ্যে মডিফাই করে ইউজ করার চেষ্টা করতেছি। এখান থেকে আমাকে ব্ল্যাকটা সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এক্স, সবকিছু মুছে দিলাম। বাট এই কালারটা ব্ল্যাকের খুবই কাছাকাছি, এজন্য ওটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমরা যদি এই কালারটা সিলেক্ট করি, করার পর এখান থেকে সিলেক্ট সেম ফিল কালার, তাহলে ওই কালারের যা কিছু আছে সবকিছু সিলেক্ট হয়ে যাবে, এটাকে ডিলেট। এখন আমি এখান থেকে এটা সিলেক্ট করতে পারবো। আচ্ছা, এখান থেকে হয়তো আর কোনো কালারের মধ্যে নাই, শুধু ব্ল্যাক ছাড়া। তো ঠিক আছে, এটা যেহেতু আমরা শুধু ব্ল্যাকটা পাইছি, এটাকে আমরা এইভাবে রাখলাম। এখান থেকে আমরা ব্ল্যাক করে দিয়ে ইউনাইট করে দেব, তাহলে এটা সম্পূর্ণটা মিলে একটা শেপ তৈরি হবে। এখন আমি চাচ্ছি এটাকে এরকম পজিশনে ইউজ করতে, যেন এটা আমার সরাসরি, এটা জাস্ট আমার বুটের উপরে একটা পার্ট হিসেবে থাকে, এরকম ভাবে যে হেলমেটটা বুটের উপরে প্লেস করা, এরকম কিছু একটা দেখা যায়।
আচ্ছা, বুট আর হেলমেট প্রায় সেম সাইজ থাকার কথা, যেহেতু বুটটা একটু বড় হয়, হেলমেটটা অতটা বড় না হইলেও মোটামুটি আর কি। আচ্ছা, তো এটাকে আমরা জাস্ট এখান থেকে একটু কালার চেঞ্জ করে দিচ্ছি, তাহলে দেখতে সুবিধা হবে যে আসলে কোন পর্যায়ে এটা বসতেছে। আচ্ছা, এরকম পজিশনে রাখলে আমার মনে হয় যে ঠিক আছে। এখন যেটা করব আমি সেটা হচ্ছে এখান থেকে একটা প্রবলেম দেখা যাচ্ছে, সেটা হচ্ছে, আচ্ছা, এরকম পজিশনে রাখবো যেন আমার বুটটা জাস্ট ওইটার সাথে মিশে না যায়, অর্থাৎ আমার এই যে হেলমেটের যে অংশটা আছে, এইখান থেকে যে অংশটা দেখা যাচ্ছে হেলমেটের, এটা থাকবে এই বুটটার নিচে, অর্থাৎ এই প্রথম বুটটার পিছনে থাকবে, তাহলে ওই পার্টটা দেখা যাবে না। আবার এইখান থেকে হেলমেটটা থাকবে এই বুটটার পিছনে, হেলমেটটা থাকবে হচ্ছে, সরি, আচ্ছা, এখান থেকে আমরা একটুখানি কাজ করে নিই, সেটা হচ্ছে হেলমেটের এই এক্সট্রা পার্টটা আসলে আমাদের প্রয়োজন না, এটাকে আমরা চাইলে মুছে দিতে পারি। তাহলে যেটা হবে ওইটা আমার নর্মালি দেখতে বেশি সুন্দর লাগবে, এরকম। তো এটা হচ্ছে আমার হেলমেট, হেলমেটটা জাস্ট বুটের উপরে আছে এরকম কিছু একটা আমি এখানে বোঝাইতে চেষ্টা করতেছি। তাহলে সেই ক্ষেত্রে আমি প্রথম যেটা করব, এই হেলমেটটাকে কপি করব, করার পরে এই যে বুটের যে ভেক্টরটা আছে ওইটার মধ্যে কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দিয়ে এখানে আমি মার্জ ইউনাইট করে দেব। এটা এরকম দেখাচ্ছে, এটাকে ব্ল্যাক করে দিচ্ছি। ব্ল্যাক করে দেওয়ার পরে নর্মালি আমি যেটা করব সেটা হচ্ছে এই ব্ল্যাকটাকে কপি করলাম, বাইরে আসলাম, ফ্ল্যাগটা সিলেক্ট করলাম, ফ্ল্যাগের মধ্যেও কন্ট্রোল এফ, তাহলে ওখান থেকে ফ্ল্যাগটাও হাইড হয়ে গেল। এখন এখান থেকে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই পাশের বুটটা থাকবে ফ্ল্যাগটার নিচে, সরি, হেলমেটটার উপরে। তাহলে হেলমেটটার অপাসিটি যদি কমাই দেই তাহলে আমি সহজে কিন্তু এখান থেকে দেখতে পারবো যে আসলে কি হচ্ছে। তো এখান থেকে আমি যদি সিলেক্ট করি, এখান থেকে সিলেক্ট করলে আমাকে দেখাচ্ছে যে এই যে লাইনটা এটা হচ্ছে মূলত বুটের লাইন। তো এখান থেকে আমি নর্মালি পেন্সিল টুল নিব, নিয়ে এখান থেকে একটা শেপ ড্র করব, যা আমার এই বুটের শেপটার মধ্যে দিয়ে যাবে, এতটুকু। যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন। এটাকে আমি কাট করলাম, কাট করার পরে এইখানে যে শেপটা, আমি যে হেলমেটটা আছে এটাকে আমি সম্পূর্ণ ফুল অপাসিটি দিয়ে দিলাম, এখান থেকে আমি ট্রান্সপারেন্সি ওপেন করলাম, এখানে কন্ট্রোল এফ। তাহলে এটা কিছুটা এরকম দেখাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে এখনই বোঝার দরকার নেই, এটাকে জাস্ট কপি করে নিলাম, এই ওই শেপটা এখানে পেস্ট করে আবার কপি করলাম। এখন এখানে যে বোর্ডটা আছে, বোর্ডের মধ্যে যে শেপটা পেস্ট করছি আমরা, এটার উপরে ওই শেপটা পেস্ট করতে হবে, আবার শিফট দিয়ে এটাকে সিলেক্ট করতে হবে। দুঃখিত যদি না বুঝতে পারেন, এখান থেকে মাইনাস ফ্রন্ট, তো মাইনাস ফ্রন্ট করে দিলে কি হবে, ওইটা নর্মালি কিন্তু এখান থেকে ওইটা কেটে যাবে। ঠিক আছে, দেখতে কিছুটা এরকম লাগতেছে, যদি প্রবলেম হয় দরকার নাই এই পার্টটা করার। জাস্ট এখান থেকে আমরা হেলমেটটাকে কালো করে দিলাম, তাহলে কি হচ্ছে, এখানে একটা হেলমেট রয়েছে, হেলমেটটা হচ্ছে বুটের উপরে, এরকম কিছু একটা বোঝানোর চেষ্টা করলাম। কতটুকু হয়েছে ভালো বলতে পারতেছি না এই মুহূর্তে, তবে হ্যাঁ আমরা চাইলে কিন্তু ওইটা দিয়েও করতে পারতাম। সেক্ষেত্রে আমাদের জাস্ট এইটার যে পার্টটা আছে এটাকে ইরেজ করে নিতে হইতো। আচ্ছা, আমার মনে হয় যে এটাতে একটু সময় দিতে হবে। এখান থেকে কিন্তু আমরা জাস্ট ওই ওই পার্টটাকে মুছে দিচ্ছি, আচ্ছা দরকার নাই, এটা মুছে দেওয়ার দরকার নাই, এটা ওই সেম পার্টই। ওকে, শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার মেন ডিজাইন, এখন আমি এটাকে সবকিছু মিলে একটা গ্রুপ করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে একটু এক্সপ্যান্ড করে দেবো, তাহলে এর মধ্যে যত স্ট্রোক আছে যত ইফেক্ট আছে সবকিছু কিন্তু এখান থেকে এক্সপ্যান্ড হয়ে যাবে। তো এক্সপ্যান্ড হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে নর্মালি এটাকে কালারাইজ করতে পারি, যদি চাই যে একটা কালার ভার্সন তৈরি করবো আমরা করতে পারি। জাস্ট এটাকে কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, একটা ব্ল্যাক লেয়ার দিয়ে দিলাম পিছনে। তো ব্ল্যাক লেয়ারটাকে লক করে দিলাম, ওইটা আর এখান থেকে মুভ করবে না। এখন আমরা এখান থেকে এটাকে ডাবল ক্লিক করলে এই গ্রুপের মধ্যে চলে আসতে পারবো। এখন দেখেন আমরা সিম্পলি চাইলে যে কোনো অবজেক্টকে সিলেক্ট করতে পারবো। তো ভেটেরান ডিজাইনের হচ্ছে দুইটা কালার, একটা হচ্ছে, সরি, তিনটা কালার, একটা হচ্ছে আপনার রেড, একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে ব্লু। তো আমরা চাইলে রেড হোয়াইট ব্লু এই তিনটা কালার নিয়ে কাজ করতে পারি, অথবা যদি চান তাহলে আরো সাথে এক্সট্রা কালার অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটাকে আমি এখান থেকে রেড রাখতেছি, আমি জাস্ট এখান থেকে একটা রেড একটা ব্লু এরকম টাইপের একটা ইফেক্ট করতে চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে তাইলে হবে আমার হোয়াইট, এটা হবে রেড, এক্সট্রা পার্টগুলোকে আমি ব্লু করে দিব, সমস্যা নাই। এটা হচ্ছে আমার, এটাকে তাহলে রেড রাখলাম, এই পার্টটাকে হোয়াইট রাখলাম, মোটামুটি আর কি, যা হোক কিছু একটা তো হচ্ছে। এখানে আমরা একটা এক্সট্রা কালার নিয়ে আসি, সেটা হচ্ছে এই কালারটা, কারণ আমাদের ডিজাইনের মধ্যে কিছু জায়গা আছে যেখানে একটা এক্সট্রা কালার ইউজ করার প্রয়োজন হবে। যেমন এই যে পার্টটা আছে এটাকে আমরা এখানে ব্লু এবং রেড এবং হোয়াইট দুইটাই কিন্তু অলরেডি ইউজ করে ফেলছি। তাহলে এখানে আমরা কি ইউজ করবো, এখানে আমরা এক্সট্রা একটা কালার ইউজ করবো যেটা আসলে আমাদের ডিজাইনের মধ্যে আগে পরে নাই।
ওকে, তো এখান থেকে চাইলে এই যে বিং শুটার টেক্সটটা আছে এটা তাহলে আমার এখান থেকে নর্মালি রেড চলে আসতেছে, এখানে উপরে হোয়াইট আছে, তাহলে আমার এখান থেকে যে ফ্ল্যাগটা আছে এই ফ্ল্যাগটাকে আমি নর্মালি এখান থেকে হোয়াইট করে দেই আপাতত। দেখা যাক, এখন আমি এই যে গানটা আছে, আচ্ছা গানটার আগে আমি নর্মালি এই যে বুটটাকে সিলেক্ট করব। এখন দেখেন বুটটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি, কপি পেস্ট ইন ব্যাক, এটাকে মার্জ ইউনাইট করে ওইটাকে একটা কালার দিব। তো এখান থেকে রেড দিলাম, দেওয়ার পরে নর্মালি আমরা ওই কালারটার মধ্যে যেমন এই ব্ল্যাকটা সিলেক্ট করলে ওর মধ্যে যা কিছু পাচ্ছি সবকিছুকে কপি করতে হবে, কপি করে এখান থেকে আবার এই রেডটা সিলেক্ট করতে হবে, এটার মধ্যে পেস্ট করতে হবে কন্ট্রোল এফ, তাহলে ডিজাইনটা এরকম সুন্দর দেখাবে। যাই হোক, এখন আমরা এখান থেকে গানটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মার্জ ইউনাইট, এখান থেকে আমি এই কালারটা দিয়ে দেবো, কারণ আমি হোয়াইট দিলে কিন্তু অটোমেটিক দেখেন আমার পিছনে হোয়াইট আছে। আচ্ছা এখানে আমি ভুল করে ফেলছি, সেটা হচ্ছে এটাকে প্রথমে সিলেক্ট করতে হবে কন্ট্রোল সি তারপর কন্ট্রোল বি, তাহলে ওই কপি যে হয়েছে ওইটা আমরা কালারাইজ করতে পারবো এখান থেকে এরকম ভাবে। তো এখান থেকে একটু প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে এই দুইটাকে আমাদের সিলেক্ট করতে হবে, গান এবং ওই কালারকে শিফট এম মানে শেপ বিল্ডার দিয়ে আমি এই পার্টটাকে মুছে দেব। যে পার্টটা আমার জন্য প্রবলেম হয়ে গেছে এখানে, সেটাকে আমার এখান থেকে একটু মুছে দিতে হবে। আমরা আগের বার যেটা করছিলাম সেটা হচ্ছে ইরেজ করে দিয়েছিলাম, চাইলে ইরেজ করতে পারেন, চাইলে শেপ বিল্ডার দিয়ে করতে পারেন, যেহেতু ছোট একটা এরিয়া শেপ বিল্ডার দিয়ে করলেই হচ্ছে। তো এটা হচ্ছে নর্মালি আমার হ্যাট, কন্ট্রোল সি কন্ট্রোল বি, মার্জ ইউনাইট, ওইটাকে আমি এখান থেকে হোয়াইট করে দিচ্ছি। হোয়াইট না করে মনে হয় গ্রিন ব্লু করলে বেশি ভালো লাগবে। এখন যাই করছি না কেন এইটার মধ্যে আমার এই ব্ল্যাক শেপটার মধ্যে যা পেস্ট করছিলাম সেটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে, এখান থেকে ব্লু শেপটা সিলেক্ট করতে হবে, ট্রান্সপারেন্সি ওপেন করে কন্ট্রোল এফ, তাহলে ওইটা এক্স্যাক্টলি যেরকম দেখাচ্ছিল সেরকম দেখাবে। ওকে, তাহলে এখান থেকে একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে রেড হোয়াইট রেড হোয়াইট রেড হোয়াইট, এটা রেড তাহলে এটা হবে হোয়াইট। আচ্ছা এটা হোয়াইট না করে আমরা এটাকে জাস্ট ব্লু করে দিই, তাহলে হোয়াইট রেড হোয়াইট, মোটামুটি একটা সৌন্দর্য আসবে বা ডিজাইনটা দেখতে এরকম লাগতেছে। এখন আমাদের ডিজাইনটা এরকম থাকবে, এটা হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইন। আমরা চাইলে কিন্তু এর মধ্যে আরো অনেক ডিটেলস অ্যাড করতে পারি, যেমন আমরা চাইলে এখানে যে ডক ট্যাগগুলো ইউজ করা হয়েছে ডক ট্যাগগুলোর জন্য একটা এক্সট্রা কালার দিতে পারি, বাট সেটা আচ্ছা এখানে কালারটা দেওয়াটা দরকার, কারণ ডক ট্যাগটা সুন্দরভাবে বোঝানোটা কিন্তু জরুরি। তো সেই ক্ষেত্রে ডগ ট্যাগের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নর্মালি একটা শেপ এখান থেকে ড্র করতে হবে, যেই শেপটা মূলত আমার এই যে ডগ ট্যাগ আছে এটার জন্য কালার হবে। আমি একটা সহজ ভিডিও করতে চাইছিলাম, জাস্ট 10 মিনিটের মধ্যে শেষ করে দিব, এবং সেইখানে এখন আমি 1 ঘন্টা ধরে বকবক করতেছি জাস্ট একটা ডিজাইনকে সুন্দর মতন তৈরি করার জন্য। ওকে, এই হচ্ছে আমার শেপ, তাহলে এই শেপটাকে আমি এখান থেকে হোয়াইট করে দিব, কারণ এখানে অলরেডি ব্লু আছে। তো এখন যেটা করতে হবে, এই যে দুইটা হোয়াইট শেপ ড্র করলাম এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এই ব্ল্যাকটা সিলেক্ট করব, করার পরে এখানে কন্ট্রোল বি, তাহলে এই হোয়াইটটা ঠিক ওই ব্ল্যাকটার পিছনে পেস্ট হবে বাট রেডটার উপরে, তাহলে ডিজাইনটা দেখতে কিছুটা এরকম লাগবে। এখন আমরা চাইলে এখান থেকে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এর একটা কপি নিয়ে আসতে পারি এখানে। যত বেশি এগুলো খুবই ছোট ছোট ডিটেলস, এত ডিটেলসে কাজ না করলেও চলে, তারপরে যদি পারেন তাহলে করবেন, সমস্যা নাই তো। ওকে, তো এটা হচ্ছে আমার নর্মালি ফ্ল্যাগটা দেখতে এরকম লাগতেছে, তাহলে দেখেন ডক ট্যাগটাও কিন্তু একটা ফোকাস পাচ্ছে, সহজে কিন্তু একটা ফোকাস পাইলো। তো আশা করি এটা আপনাদের কাছে ভালো লাগবে, ডিজাইনটা অনেক সুন্দর করে করার চেষ্টা করলাম, যদিও খুব বেশি সুন্দর হয় নাই, আরো সুন্দর করা যাইতে পারে। তার থেকেও বড় কথা হচ্ছে এটাকে জাস্ট আমরা একটা টেক্সট প্লেসমেন্টের একটা ভালো গাইড তৈরি করতে পারলাম। এখন এটাকে গ্রুপ করে দিলাম, তো গ্রুপ করে দিয়ে আমি যদি চাই এক কালার করব, তাহলে এখান থেকে ম্যাজিক ওয়ান দিয়ে আমি এই রেড কালারটা সিলেক্ট করলাম। প্রথমত এটা আর্মি ডিজাইন, তাহলে আর্মি গ্রিন টাইপের কালার ভালো লাগবে, দিয়ে দিলাম আর্মি গ্রিন। হোয়াইট গুলাকে সিলেক্ট করলাম, আর্মি গ্রিন করে দিলাম। ব্লুটাকে সিলেক্ট করলাম, আর্মি গ্রিন করে দিলাম। তাহলে মোটামুটি এখানে যত কিছু ছিল সবকিছুই সুন্দরভাবে কালার এজ হয়ে গেছে, শুধু এইটা বাদে, এটাকে আমি এখান থেকে ব্ল্যাক করে দিচ্ছি। এই যে, তাহলে আমার ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে একটা এক কালার ডিজাইন হয়ে গেল, পাশাপাশি আমার একটা কালারফুল ডিজাইন হয়ে গেল। এখন আপনারা চাইলে এইভাবে কিন্তু কাজ করতে পারেন, আশা করি এটা আপনাদের উপকারে আসবে, ডিজাইনটা সুন্দর হবে।
করতে পারলে বা সবকিছু সুন্দরভাবে পড়ার মতন থাকলে একটা ডিজাইন আসলে সুন্দর লাগে। এখানে এমন কিছু করে সেটা আমার টেক্সটটাকে পড়তে অসুবিধা করতেছে বা টেক্সটটা কোনো মানে আমি বের করতে পারলাম না, তাহলে কিন্তু এত কষ্ট করে কোনো লাভ নেই। তবে হ্যাঁ, অবশ্যই সবকিছু সুন্দর রাখার চেষ্টা করবেন, যতটা সম্ভব যতটা ইফোর্ট দেওয়ার সম্ভব একটা ডিজাইনের পিছনে দিবেন, কারণ এই ডিজাইন সুন্দর হলে কিন্তু আপনি পরবর্তী কাজ পাবেন। তো আশা করি আপনাদের সবাই হেল্প হবে। যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।